ইন্ডিকেটর, এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, বাম দিকে করা থাকলে বাম পাশের দুইটা ইন্ডিকেটর জ্বলে যাবে, ডান দিকে করা থাকলে ডান পাশের দুইটা ইন্ডিকেটর জ্বলে থাকবে, মিডিলে থাকলে কোনো ইন্ডিকেটর জ্বলবে না। এখন প্রশ্ন হচ্ছে ইন্ডিকেটর কী কাজে ইউজ করতে হয়। ইন্ডিকেটরের ব্যবহার অনেকে জানেন না। তো ইন্ডিকেটরটা কি, ধরেন আমি সামনের দিকে সোজা বরাবর যাচ্ছি, হ্যাঁ, সামনে চৌরাস্তার মোড় আছে, আমি বাম দিকে যেতে চাচ্ছি, চৌরাস্তার মোড়ের বাম পাশের রাস্তায় ঢুকে যাব, সেক্ষেত্রে আমি বাম পাশের ইন্ডিকেটর দিয়ে দিব। তাহলে হবে কি, আমার পিছনে যে গাড়ি আছে, বাইক থাকুক, মোটরসাইকেল থাকুক বা বাস ট্রাক যাই থাকুক, সে বুঝে নিবে যে আমি বাম দিকের রাস্তায় চলে যেতে চাচ্ছি, তো সে আমাকে ডান পাশ দিয়ে ক্রস করার ট্রাই করবে। আর আপনি ধরেন ডান পাশে কোনো রাস্তায় ঢুকতে চাচ্ছেন, সেক্ষেত্রে ডান দিকের ইন্ডিকেটর দিবেন। ইন্ডিকেটর মানে হচ্ছে যে আপনি কোন দিকে যাচ্ছেন সেদিকের ইন্ডিকেটর দিয়ে দিবেন। অথবা আপনি রাস্তার বাম পাশে দাঁড়াতে চাচ্ছেন, সেক্ষেত্রে বাম পাশের ইন্ডিকেটর দিবেন। সেম প্রসেসে কোনো সামনের গাড়িকে যদি আপনি দেখেন যে বাম পাশের ইন্ডিকেটর সে ব্যবহার করেছে, তাহলে আপনি করবেন কি, তাকে বাম পাশের জায়গা দিয়ে আপনি ডান পাশ ধরে সামনে যাওয়ার চেষ্টা করবেন, কারণ সে বাম দিকে জায়গা নিতে যাচ্ছে। অথবা আপনি ডান দিকে ইন্ডিকেটর দিতে দেখেছেন, তাহলে তাকে ডান দিকে জায়গা দিয়ে আপনি বাম দিক দিয়ে তাকে ওভারটেক করে ট্রাই করবেন, কারণ সে ডান দিকে ইন্ডিকেটর ব্যবহার করেছে। ডান হাতের কাজ এই দুইটা গেল। এরপর আছে নিচে আরেকটা সুইচ, সেটা হচ্ছে হর্ন, বাঁশি। বাঁশি কখন ব্যবহার করবেন, বিপদে আপদে, হ্যাঁ, সামনে কোনো গরু ছাগল আছে, মানুষ আছে অসতর্ক অবস্থা, তাদেরকে বাঁশির মাধ্যমে সতর্ক করবেন আপনার অস্তিত্বটাকে। আচ্ছা, বাম পায়ের কি কাজ আছে, এটা হচ্ছে মেন কাজ। হ্যাঁ, বাম পায়ে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ। বরাবরের মতো আমি জুতাটাকে খুলে নিচ্ছি যেন আমি সম্পূর্ণভাবে সম্পূর্ণ জিনিসটাকে দেখাইতে পারি। এটা হচ্ছে গিয়ার লিভার, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ার লিভার। গিয়ার লিভারের মাধ্যমেই গাড়িটা মেনলি কন্ট্রোল হয়ে থাকে। আচ্ছা, গিয়ার লিভারটা কিভাবে বুঝবেন, আমি যে গাড়িটা দিয়ে আপনাকে ভিডিওটা দেখাচ্ছি, এই গাড়িটাতে টোটাল 5টা গিয়ার আছে। হ্যাঁ, তো নর্মালি বাংলাদেশে যেরকম হয়, স্কুটার যেগুলো আছে সেগুলোতে কিন্তু কোনো গিয়ার সিস্টেম থাকে না, একটা গিয়ারেই সম্পূর্ণ গাড়িটা চলে। কিন্তু মোটর বাইক যে গাড়িগুলো আছে সেগুলোতে 3 ধরনের গিয়ার সিস্টেম থাকে। 4টা গিয়ারের গাড়ি থাকে, 5টা গিয়ারের গাড়ি থাকে এবং 6টা গিয়ারের গাড়ি থাকে। যেমন 100 সিসির নিচে যে গাড়িগুলো আছে সেগুলোতে 4টা গিয়ার থাকে। হ্যাঁ, এবং 100 সিসির উপরে 150 সিসির যে গাড়িগুলো আছে সেগুলোতে 5টা গিয়ার থাকে। কিছু কিছু গাড়িতে 6টা গিয়ারও থাকে। যেমন এই যে বাইকটা, এই NS বা AS যে গাড়িগুলো আছে পালসারের, সেগুলোতে 5টা গিয়ার থাকে। আবার R15 এর যে গাড়িগুলো আছে সেগুলোতে কিন্তু 6টা গাড়ি থাকে, গিয়ার থাকে। ইয়ামাহার R15 6টা গিয়ার থাকে। তো 5টা হোক বা 6টা হোক, গিয়ার প্রোগ্রাম একই রকম, শুধু 4টা গিয়ারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম থাকে। 4 গিয়ারের যে গাড়িগুলো থাকে সেগুলোতে দেখবেন গিয়ার লিভার ফুল থাকে। আমার কাছে যে গাড়িটা আছে এটা হচ্ছে গিয়ার লিভার একদম শর্ট। 4 গিয়ারের যেটা, সেটাতে পিছনে আরেকটু ড্যান্ডি থাকবে। হ্যাঁ, সামনে যতটুকু আছে পিছনে আরো ততটুকু থাকবে, মানে ওটাকে ঘোরালি দিয়ে কাজ করতে হবে, আবার পাতা দিয়ে কাজ করতে হবে। কিন্তু এই গাড়িটাতে কিন্তু ঘোরালি নাই, ঘোরালির কোনো কাজ নাই, শুধু পাতা দিয়ে নিচের দিকে দিতে হবে, আবার উষ্টা দিয়ে উপরের দিকে তুলতে হবে। আর কারণ কি, এই যে আমার পায়ের পজিশনটা খেয়াল করবেন। হ্যাঁ, এটা হচ্ছে স্পোর্টস টাইপের একটা গাড়ি, এটা পাওয়াটা খেয়াল করবেন, এইদিকে গিয়ে হাঁটুটা পিছন দিকে বেঁকে গেছে, হাঁটু থেকে বেঁকে পিছন দিকে চলে আছে। আর যেগুলো 4 গিয়ারের গাড়ি সেগুলোতে এরকম পজিশন থাকবে না, সেগুলোতে সিটিং পজিশন থাকে এরকম, এই যে এরকম অনেকটাই, হাঁটু থেকে সোজা নিচের দিকে পা থাকে, যে কারণে ঘোরালিটা অনেক নিচে পর্যন্ত যেতে পারে। তাই এই গাড়িগুলোতে কিন্তু ঘোরালি নিচে আপনি নিতেই পারবেন না, এর নিচে ঘোরালি নামতেছে না। তো আমি নিচে কিভাবে ক্লিক করবো, সেই জন্য এগুলোতে সিঙ্গেল গিয়ার লিভার ব্যবহার করে থাকে, হাফ গিয়ার লিভার ব্যবহার করে থাকে।